নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের সবার ভালোবাসা নিয়ে কিন্তু আমরা চলে এসেছি। আমরা দেখছিলাম শাখিন শাড়িছড়ি নাটকের 52 থেকে এই 56 থেকে 61 এপিসোড। তো আগের দিন তো দেখেছেন সেই এপিসোডের সামনের দিকটা। এখন কিন্তু শাখিন শাড়িছড়ি নাটকের যে জিনিসটা চলছে সেটা হচ্ছে গিয়ে কিন্তু অলরেডি এই মোহরটা পাওয়া নিয়ে এখন আগামী দিনে কি ঘটবে সেটা কিন্তু এখন এই বাচ্চা ছেলেটা কি বলে ফেলবে। এটাতে কিন্তু ওদের ব্যবহারে কিন্তু অনেক লোক পরিবর্তন লক্ষ্য করতে পারছে। আজকে এই এপিসোডে দেখবো সেখানে কি হতে চলেছে। আর আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন আছেন অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন বন্ধুরা, ভিডিওটা দেখে নিন। দোস্ত, তোর এখানে কমপ্লিট হতে আর কদিন লাগবে? দেখা যাক আর কয়দিন লাগে। টাকা পয়সা নেই তো হাতে, আর মানুষ একলা। রাত্রি এই চৌকির উপর শুয়ে থাকলে কিডা কি করছে। দোস্ত, একটা কথা চিন্তা করে দেখিছো, রিগান কিন্তু তোমার সমান হয়ে যাচ্ছে। এতদিনে এই কথা জিজ্ঞেস করতিস কে? রিগান আর আমি তো লম্বাই প্রায় সমান সমানই। আরে না, লম্বায় মাপের কথা করছি নে। ধর, এতদিন তো জেল, হাজত, থানা, পুলিশ এসব দেখার অভিজ্ঞতা খালি তোরই আছিল। এখন তো রিগানেরও সেই জ্ঞান অর্জন হয়ে যাচ্ছে। একবার পুলিশের হাতে ধরা পড়লি জ্ঞান অর্জন হয়ে যায়? এত সস্তা রে? আরে পুলিশের পোশাকের রং চিনবার জন্যই তো মনে কর তোর 2-3 বার যাওয়া লাগে। হ্যাঁ, কোনটা পুলিশ আর কোনটা আনসার বুঝার জন্য মেলা কয়বার জাতি হয়। আমার মনে হচ্ছে কি, রিগানের অত সময় লাগবে না। চ্যাংরার অনেক বুদ্ধি আছে। তা নালে পারি কি বিদেশ যাওয়ার চিন্তা ভাবনা এমনি এমনি আসে। শোনেক যত বুদ্ধিমানই হোক কোনো লাভ নেই। এই হাসু পকেট মারের ধারের কাছে তোরা কোনোদিন আসবার পারবি না। আরে শোনেক, দুধ আর পানির মধ্যে তিরাম পার্থক্য হচ্ছে চোর আর পকেট মারের মধ্যে। এক হয় কেবা করে। তাহলে যে তুই কইস জেলখানার মধ্যে কারো কোনো ফারাক নেই, সবাই সমান, খুব মিলমিশ। তোগের মতো মুরুখ করে বোঝানো যাবে না। ক্যারে, যত মিলমিশি হোক, চোর ডাকাত পকেট মায়ের এক হয় কেবা করে। হ্যাঁ, তালি ধর, জেলখানার মধ্যে একজন ডাকাতের যে সম্মান, আমি হাসু পকেট মারতেও সে সম্মান পাবো না। শ্রীরাম, আমি হাসু পকেট মার আর একজন চুরের সম্মান কি এক হবে? হ্যাঁ, এক তো হয় না, সেটা বোঝা লাগবে। ও, বুঝতে পারিছি। তালিবারে তো আমাকে রিগানের বাপ জংশন কাকা, সে জেলখানা গেলেই তো মেলা সম্মান পাবি। আচ্ছা, তোরা কি চোরই থাকবো, মানুষ হবো না? কে চোর কি মানুষ লয়? আচ্ছা, তুই কি শিওর যে ওই জাপান ডাক্তারের শেফালিক ভালোবাসতো? না, আমি কি শিওর দেব? তোর জন্য একবার শেফালির কাছে উকালতি করবার যে যা বুঝবার পারিছিলাম তাই কলাম। সবকিছুর মূলত শালা জাপান ডাক্তারই। খামাখা অন্য মানুষের দোষ দিয়ে তো লাভ নেই রে রঞ্জু। আমার তো মনে করে সব দোষের মূলে শেফালি। তারও তো সিনেমা করার দরকার কি ছিল? ডাক্তার এক যদি ভালোবাসেই থাকে তাহলে কয়ে দিলেই তো পারতো যে ডাক্তারের সঙ্গে আমার বিয়ে দিয়ে যাও, তাহলে তো মিটে যেত, তাই না? হ্যাঁ, দেখ, ও কথা চিন্তা করে লাভ নাই। আচ্ছা, ওই হ্যানার ননদ বিলকিস না টিলকিস কি যেন নাম, দেখেছিস তুই? ওই শালা গোষ্ঠীর কারণ নাম আমার সামনে কইস নে। শালা মুজা, ইচ্ছে করে লাতায় শালা দাঁত ভেঙে দিই শালা। খুব খারাপ প্রকৃতির মানুষ রে। আমি এরম মানুষ জীবনও দেখিনি। আর আমার সামনে হেনার সাথে যে ব্যবহারটা করলো, এই জন্য আমার মাথার মধ্যে একটা বুদ্ধি খেলতেছে। তুই কি বিলকিসের বিয়ে করবো নাকি? হেনা তো সেই প্রস্তাবই দিল। আমার মনে কি জানিস, ওই মোজা শালার বোনেক বিয়ে করে সকাল বিকাল কুঞ্চিতে ঠিক মতো সাঁটালে কিন্তু শালা শিক্ষাটা হতো। ভাইবে দেখ। আচ্ছা হাসু, তোর কি মনে হচ্ছে রিগানিক কি থানায় নিয়ে মারধর করেছে? কি করছিস তুই? থানায় নিয়ে কি মারধর করে নাকি? থানায় নিয়ে চা বিস্কুট খাওয়ায়, তারপর ওসি সাহেব বসায় বসায় শরীর মেসেজ করে দেয়। যা, তুই কিন্তু আমার সাথে ইয়ার্কি করতেছিস। আমি কিন্তু এ কথা বিশ্বাস করলাম না। বিশ্বাস না করলে রিগেন ফিরে আসলি রিগেনকে জিজ্ঞেস করে দেখিস। দোস্ত, তোকে কি তালি চা বিস্কুট খাবার দিত? তালিবারে তো আমার মনে হচ্ছে সাথে দু একটা রসগোল্লাও দিত। না মানে তুই তো কলু যে এই পকেট মারের সম্মান নাকি চোরকের চেয়ে বেশি। এই গুলাম, এই তুই এখান থেকে যা তো, তোর সাথে আমার কথা বলতে ইচ্ছে করতেছে না। এ দোস্ত, এ রাগ হচ্ছু কে? জীবনে কোনোদিন থানায় যাওয়া সৌভাগ্য হয়নি, তাই তোর কাছ থেকে শুনে একটু শিক্ষা নিচ্ছিলাম।
শিক্ষা নিয়ে রাখা কি ভালো না? তোর আর থানায় যাওয়ার শিক্ষা নিয়ে লাভ কি? তুই এ মন্ডলের বিটির কাছে যা, যায় অন্য কিছু শিক্ষা নে, কাজে লাগবি নি। যা। আসু আসু রে কি গুরুদা? আসু আমি অনেক চিন্তা ভাবনা করে দেখলাম এই তুই যদি একটু চেষ্টা করিস তাহলে রিগেনেক্স ছাড়া আনবার পারবো। কি করছো গুরুদা? আমি কি এলাকার এমপি হয়ে গেলাম নাকি? শোনে তুই তো অনেকবার পুলিশের হাতে ধরা খায় থানায় গেছু, তাগারের সাথে তোর একটা চিন পরিচয় হয়ে গেছে। তুই যদি রিকোয়েস্ট করিস তাহলে মনে কয় ছাড়াই আনবার পারবো। জানা কে ভাই যা। এতক্ষণে সে কতগুলি তো হয় না গুরুদা। এখন থানায় যায় আর কি হবি? যেখানে নিশ্চয় এতক্ষণে চালান দিয়ে দিছে। চালান হয়ে গেছে? হ্যাঁ, কি করছিস? না তো কি, সবকিছুর একটা নিয়ম আছে না? যে কাউরে থানায় ধরে 24 ঘন্টার মধ্যে কোর্টে চালান দিয়া লাগে, এটাই হচ্ছে নিয়ম। তাহলে তো সর্বনাশ যাওয়ার হয়ে গেছে। এ কথাটা তুই আগে কবু না। এত হতাশ হচ্ছ কে গুরুদা? বরং ভালোই হয়েছে, চালান দিয়ে দিলে পুলিশের আর মনে করো ওই উত্তম মধ্যম দেওয়ার কোনো সুযোগ থাকে না, বুঝছো? কোর্টে চলে গেলে তো মারবার পারে না, থানায় থাকলেই মারবার পারে। আর জেলখানায় তুই 4 দিন থাকি আসো, অভিজ্ঞতার দরকার আছে না জীবনে, কখন কি কাজে লেগে যায় তুমি আমি তো কবার পারি না, তাই না? ওইটা অবশ্য ঠিকই বলিস। দাদুরে কইলু না তো একখান মোরে দাম কত হইবি? এই যে এখানে তোকে যে কইছি ওই নামটা মুখে নেব না। এখানে তো কেউ নাই। এসব কথা বাতাসের আগে আগে যায় রে দাদু। ঠিক আছে ক না একখান মোরে দাম কত হইবি? আমি কি জানি ছাতা, কোনোদিন ওসব জিনিস চোখেও দেখিনি। চল না তো একটা মোর চাকমোর বাজারে জিজ্ঞেস করেছি কত দাম হবে। ব্যাস, খবরদার দাদু, ঠিক যাবে দেখবি। এসব কথা মুখ দিয়েও বাইর করবো না করেন। আবার যদি তোর মুখে এই কথা শুনি তাহলে কিন্তু আমি তোকে ধরে মারবো। ঠিক আছে মোরে কোটা না জিজ্ঞেস পেলাম। দাদু আমরা কি তাহলে মেলা বড় করেছি? দাদু চল না যাই। দাদু কথা কবি না, একদম কথা কবি না, একদম কথা কবি না। দাদু এসব আচরণে কিন্তু ইয়ে ব্যাপারগুলো ধরা আসছে। ওদি কিছু কবে? না ঠাকুরপো কিছু না। তাহলে আসলে যে রবি দাসে খুঁজতেছিলেন। হ্যাঁ না বউ, তোর একটা কথা জিজ্ঞেস করি। কথা জিজ্ঞাসা করতে পারো, অনুমতি লাগে। কি যে কও না, অনুমতি না লাগবি না। হাজারক তুমি তো বরপক্ষের মানুষ, তাই না? আচ্ছা না বউ, তুমি কি আমাকে পছন্দ করো? হঠাৎ করে তুই আমাকে কথা জিজ্ঞাসা করতেছো কিসের জন্য? সেটা তো পরে কও, আগে তুমি কও তুমি আমাকে পছন্দ করো। আমার পছন্দ অপছন্দ কিছুই আসে যায় না কোন। তবে শুনেছি তুই যে জন্য কথাটা জিজ্ঞাসা করতেছো সেই রুইতন তো তোকে পছন্দ করে না। কিরা তোমাকে এই কথা কইছে? রুতন কথাটা যেই কই, কথা কইলে মিশতে না। কে তুই আমার রুইতনের জন্য বিষ খাইবার গেছু, গলায় দড়ি দিবির গেছু, তাতেও তো রুইতন নরম হয় নাই কো। হ্যাঁ না বউ, তুমি কও। আমি কি এতই অপুষ্ট হয়ে গেছি? তোমার ভাইয়ের জন্য আমি কত কিছু করলাম আর সে আমাকে পছন্দই করবে চায় না। শোনেক বোন, তোকে একটা কথা কই, আমার রুইতন যদি তোকে দেখতে নাই পারে তাহলে আমার রুইতনের পাশ তুই ছাড়ি দিয়ে কিছু জনের পাশাপাশি তুই ঘুরিস। তোর তো চেহারা সুরত ভালো আছে, দেখতে শুনতে তো ফাইন দেখা যায়। আবার শুনতে যে হাসুর সাথে বলে তোর ভাব, তাহলে কে তুই হাসু বিয়ে করে ফেলা। ঢাকা অযথা হাসু আমার রুইতনের সাথে বাদাবাদি করে, সে ঝামেলাটা তাহলে মিশে যায়। কান্ত চোখে কি করলাম আমি তো? হঠাৎ কাকুলি ইমোশনাল হয়ে গেল, কারণ সবসময় রেগে থাকি। তোমার বৌদির আবার নতুন করে কি রোগ বাঁধিছে? ঘরে সবসময় দরজা দিয়ে থাকতেছে কে? হয়, আমিও তো ব্যাপারটা ঠিক বুঝতে পারতেছি না। আমার হাতে দেখা হয়েছিল, কোনো কথা না কয়ে মনে করে পলায় গেল।
পলানির মতন আবার নতুন করে নিশ্চয়ই কিছু ঘটিছে। হ্যাঁ, এর তো মানুষ তো আর অন্য- এমনি এমনি পলায় না। কি কও ওইসব কথা তো কোনো আগামত আমি বুঝতে পারতেছি না। বাংলা করেই তো কচ্ছি, মানুষ কখন ঘরের দরজা দেয় সেটা বোঝো না? কথা তুমি সবসময় আজে বাজে দিক টানে নিয়ে যাও। হয়, আমি তো সবসময় আজে বাজে কথাই কই, সে আজে বাজে কথাই তো শেষমেশ ঠিক হয়ে যায়। কেন আমার ভাই প্রেমানন্দের সাথে তোমার বদির লীলে খেলা তোমার চোখে আঙ্গুল দিয়ে দেখাই দেয়নি? দেখো নতুন করে আবার কোন লটগট বাঁধাই নিছে সেটা কিরা জানে। এই সমস্যা না, বুঝতে পারছে না যে কি আদৌ কি ব্যাপার। পাচ্ছে না মনে হয়। মানুষ তো আর এমনি এমনি পলায় না, তোমার চোখে আঙ্গুল দিয়ে দেখাই দেয়নি? দেখো নতুন করে আবার কোন লটগট বাঁধাই নিছে সেটা কিরা জানে। বৌদি, ও বৌদি, বৌদি, বাচ্চাটাকে জিজ্ঞেস করে বাচ্চাটাই বলবে। একদম ওটাই হতে চলেছে। এই ডাক্তার লাগবে নাকি? ডাক্তার, তুমি এই গায়ে আসো কে? এ কথা করছে ওকে কাকুলি? এই গ্রামের থেকে রোগ বালা সব উঠে গেছে নাকি? কোনো ডাক্তার বদ্দি কোনোদিন লাগবে না এরকম সিউরিটি তুমি দিচ্ছ ওকে? কোনো রোগের কথা করছি না ডাক্তার। তুমি যার আশায় সারি সুরি গায়ে আসতে নিজের জীবনটা উজাড় করে দিলে, সেটা তোমার ফাঁকি দিয়ে চলে গেল। এসব কথা কয়ে মনের দুঃখ বাড়ায় না কাকুলি। তোমার যদি কোনো অসুখ বিসুখ থাকে তাহলে বা সেটাকেও সেটা চিকিৎসা করি। আমি মানুষের রোগ বালার চিকিৎসা করে মনের কষ্টটা দুঃখটা ভুলে থাকতে চাই। আছে কোনো অসুখ বিসুখ? তো ডাক্তার মানুষ, রোগের চিকিৎসা করে নিজের দুঃখ কষ্ট ভুলে থাকতে পারো। আমি কি করব? ডাক্তার হিসেবে তোমার যদি কিছু জানা থাকে আমাকে একটা ওষুধ দিয়ে যাও। আল্লাহ আল্লাহ করো, একালের কথা ভুলে যায় পরকালের কথা চিন্তা করো। প্রেম ভালোবাসা খুব মারাত্মক জিনিস বুঝছে, মানুষের পঙ্গু করে দেয়। যাও বাড়ি যাও। এই রঞ্জু ভাই, রঞ্জু ভাই, রঞ্জু ভাই, এটা এগিয়ে এসো ভাই। কি হয়েছে? রঞ্জু ভাই, সেদিন তুমি মনে করো আমার কাছে কিছু কথা কবে চাইছিলে। আমার মনটা ভালো ছিল না, মিজাজটা খুব খারাপ ছিল, তো তাই তোমার কথা শুনতে পাই নাই। ভাই এখন তুমি কবে পারো, কি কবে চাইছিলে সেদিন? হঠাৎ মিজাজ ভালো হওয়ার কারণটা জানবার পারি? চিন্তা করতেছি যে মানসিক সেবা করে মনটা ভালো রাখবো। কও কি কবে চাইছিলে সেদিন, কও তো ভাই। না, আমি সেদিন কি খবর চাইছিলাম তা তো আমার মনে নেই। আর তোমাকে দেখে আমার মিজাজটা আরো খারাপ হয়ে গেছে। মনে করে অপমান করলে তাই না? ঠিক আছে গেলিম। এই 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 রবিদাস, এদিকে এদিকে। আরে কোনে গেছিলু তুই? দাদুর কাছে একটা জিনিস না কাকা কিছু না। এই কিছু না মানে আমি তো তোর কথা কিছু বুঝতে পারতেছি না। বাড়ির দিকে তো তোর মাক পাইলাম না। মা তো বাড়িতে নেই কাকা, বাড়িতে নাই, কোনে গেছে? মা তো কোনো কোনো যায় না কাকা। এই এই সত্যি করে কত রবিদাস, ঘটনাটা কি হয়েছে? এই, কাকা আমি কতটা কইছি তুই কই না। ঠিক আছে, কমু না। এইবার খুব তো বিবেচনার কথা বলো। এই তোমার কেমন বিবেচনা মন্ডল? তোমার কাছে কি আমার বিবেচনার পরীক্ষা দিতে হবে? তা তো হবেই। এমন হিংসুর তুমি মন্ডল, আমার সালেক মারার জন্য তুমি দারুগার দাওয়াত করে বাড়িতে এনে বন্দি করো। তুমি তো লাট সাহেবের মা, তো দারোগার সাথে কি এমন তরাইছে হোক কেন? তোরা শুয়েছে কিটা কইছে তোমার? সব কথা কি কওয়া লাগে নাকি?
বেশি বুঝদার হয় না মন্ডল। তুমি কি মনে করো আমার বেটাক ধরায় দিয়া তুমি বাঁচবার পারবে? তোমার বেটাক ধরে নিয়ে গেলে মনে হয় আমার গলা দিয়ে রক্ত উঠে আমি মরে যাব। তুমি কি আমাকে বান মারবে নাকি? পুরা অসাধারণ কিন্তু একটা এপিসোড দেখছিলাম আর দেখলাম, সত্যি কথা বলতে যেটা ভয় পাচ্ছিলাম সেটাই কিন্তু ঘটলো। একদম রবিদাস রবিদাস কিন্তু একে বলে দিল, আর গুরুদাসকে বলে দিল। গুরুদাস কিন্তু যা পেট পাতলার লোক, আমার মন বলছে সারা গ্রামে কিন্তু ছড়িয়ে হ্যাঁ, সব থেকে বড় কথা, এ তার বউকে বাসন্তীকে বলবে এবং তারপরেই শুরু হবে কিন্তু আসল গল্প। আসল নাটক শুরু হবে। একে নিয়ে এই মোহন নিয়ে আবার কাড়াকাড়ি চালু হয়ে একদম, যাবে একদম। সারা গ্রামের ওটি গিয়ে। আমার মনে হচ্ছে শেষ পর্যন্ত মন্ডল অব্দি যদি খবর চলে যায় তাহলে কিন্তু আর এটা কেউ রক্ষা পাবে না। তো আগামী দিনে এপিসোড গুলোতে আমরা দেখবো কি হয়েছে। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। এভাবেই আমাদের পাশে থাকুন। আজকের মতো এখানেই শেষ করছি। আবার কালকে আপনাদের সাথে দেখা হবে একটা নতুন ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবে।